আইন না জানাও কিন্তু একটা অপরাধ। তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। এখানে আইন শৃঙ্খলাও জড়িত, এখানে আপনার মাদক সেবীরা আছে, তারপরে আপনারা ছিনতাইকারী আছে, সব ধরনের লোকই আছে। এই জন্য আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশে সব জায়গাতে। তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নেই। আমি যোগদানের পরের দিনই বলেছি, ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি কাউন্টার থাকা যাবে না। এখানে কিন্তু এই জিনিসগুলো রিমুভ করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা দরকার। সিটি কর্পোরেশন না, আইজিপি একা আমি লিডিং নিতে পারি, কিন্তু আপনাদের সকলের সিটি কর্পোরেশন আছে, আপনার বাসের মালিকরা আছে, কাউন্টাররা যারা অনেকে আছে, তার নিজের এলাকার প্রভাব খাটিয়ে, হ্যাঁ আমার বাড়িতে আমি কাউন্টার বানাবো, কি করবেন আপনি? এই জিনিস সবাই আইনের আওতায় আসবে। আইনের মাধ্যমে এগুলো আমরা আস্তে আস্তে একটা সিস্টেমে নিয়ে আসবো। দেখেন, আপনি যেটা বললেন, এই ঢাকা শহরের সব যাত্রী যদি গাবতলী থেকে যাওয়া শুরু করতো, তাহলে তো এখানে আপনি ঢুকতে পারতেন না, আমি আসতে পারতাম। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তাহলে এটাতে কনসেন্ট আপনি এটা করে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। একমুখী মানে এক সেন্ট্রালাইজ হলে ওখানে কিন্তু প্রবলেমটা বেশি হয়। আপনি ম্যানেজমেন্ট করতে পারতেন না, এখানে পারতেন। আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারিভাবে লেখা 680। উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। আমি বলি, আপনাদের সাথে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটও আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আইন না জানাও কিন্তু একটা অপরাধ। এটা কি জানেন আপনারা? জানানোর দায়িত্ব আপনার নিজে জানবেন, আপনি আইন পড়বেন, প্রচলিত দেশের আইন জানার এজ এ নাগরিক হিসাবে এটা তো আপনার সিটিজেন রাইট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না বলে আয়সা বলবেন যে আমি এটা জানতাম না, এটা তো কোনো অজুহাত মানা হবে না।